বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে কেআইটি এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ সকাল সবাইকে। আপনারা আমাদের প্রতিষ্ঠানের সংক্ষেপ নাম হচ্ছে কেআইটি, নলেজ ইনফরমেশন টেকনোলজি। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত একটি প্রতিষ্ঠান। এটা অনেকেই বলতে পারেন না, এটা আমার কাছে বিষয়টা অন্যরকম মনে হয়। আপনারা অবশ্যই অবগত হবেন এবং আশা করি আজকের পর থেকে সঠিকভাবে নিজের প্রতিষ্ঠানের নাম এবং এটি যে কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত আমাদের প্রতিষ্ঠান কোড সম্পর্কে আপনারা বলতে পারবেন। কোড হচ্ছে 50488। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল নিয়ে আমাদের স্টুডেন্টদের অনেকেরই সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে ক্লাসে টেবিল সম্পর্কে আলোচনার পরেও অনেকে ভালোভাবে টেবিলের কাজ করতে পারেন না। তো আমরা প্রথমে দেখেন সংক্ষেপে কিভাবে এই টাইপ হেয়ার টু সার্চ, এখানে আপনারা ওয়ার্ড লিখলে চলে আসবে। আমি আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রান থেকে আপনারা ওয়ার্ড খুলবেন। আপনারা আপনাদের এই উইন্ডোজ বাটন, এখন উইন্ডোজ বাটনও হয়তো অনেকে চিনেন না, আমি দেখা দিচ্ছি। এই অন স্ক্রিন কিবোর্ড থেকে, কারণ যেহেতু আমার কিবোর্ডটা আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, এখান থেকে দেখা দিচ্ছি। এই যে এইরকম আপনার কিবোর্ডের মধ্যে এই চিহ্ন সম্বলিত যে বাটনটি দেখবেন সেটিকে বলা হয় উইন্ডোজ বাটন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই উইন্ডোজ বাটন প্রেস করে আপনি আর বাটনে ক্লিক করলে দেখবেন যে এই রান চলে আসবে আপনার সামনে। ক্লোজ করে দিচ্ছি। এই রান প্রোগ্রাম থেকে আপনি এখানে লিখবেন হচ্ছে উইনওয়ার্ড, WINWORD। উইনওয়ার্ড লিখে যদি আপনি ওকে বাটনে ক্লিক করেন, আপনার পিসিতে ওয়ার্ড ইনস্টলেশন করা থাকলে এটা ওপেন হবে। আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, আমার এটা আপডেট ভার্সন, আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আমি ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আপনার ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে। তো আমরা টেবিল নিয়ে আলোচনা করব। টেবিল হচ্ছে ইনসার্ট মেনুর মধ্যে আপনি যদি ইনসার্টে ক্লিক করেন তাহলে দেখবেন টেবিল চলে আসবে। এই যে টেবিল ট্যাব চলে আসছে, জাস্ট নিচের আইকনে ক্লিক করেন। ক্লিক করলে এখানে ইনসার্ট টেবিল, এখানে ডিফল্ট কিছু সেল দেওয়া আছে। সেল হচ্ছে আপনার হচ্ছে একটা টেবিলের একটা একক বা অংশকে সেল বলা হয়। তো এই সেলগুলো তৈরি হচ্ছে রো এবং কলামের সমন্বয়। যেমন একটা সেলে দেখেন একটা কলাম এবং একটা রো, এই দুইটা কলাম এবং রো এর সমন্বয়ে সেলটা এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এখানে কতগুলি মানে বক্স আকারে সেলগুলোকে উপস্থাপন করা হয়েছে। আপনি যখন এরকম ড্র্যাগ করবেন মাউসকে, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার টেবিলের আপনার যে ওয়ার্ডের যে পেজটি সেটির মধ্যে এই মানে টেবিলের অংশগুলি প্রদর্শিত হতে থাকবে। এখন লাইক আপনার যদি কলাম দরকার হয় 3টা, তাহলে আপনি 3টা সিলেক্ট করবেন। আপনার যদি রো, কলাম বলা হয় হচ্ছে যেগুলো খাড়াখাড়ি থাকবে সেগুলো হচ্ছে কলাম, অর্থাৎ এই যে এই উপর যদি আপনি সিলেক্ট করতে থাকেন এগুলো হচ্ছে কলাম। তারপরে নিচের দিকে নামতে থাকলে সেগুলো হচ্ছে রো। এখন দেখেন আপনার উপরে একটা কলাম এবং নিচে আমি একটা রো সিলেক্ট করছি, একটা রো হয়েছে। এভাবে 2টা 3টা 4টা 5টা, এইভাবে আপনি টেবিলটাকে উপস্থাপন করতে পারবেন। খুব সহজে আপনি এখানে উপস্থাপন করতে পারবেন। আরেকটি বিষয়, আমাদের শিক্ষার্থীরা যে জিনিসটা ভুল করে থাকে বা তারা
বুঝতে অসুবিধা হয় তাদের, সেটি হচ্ছে মানে দেখেন আমরা যখন টেবিলের মধ্যে কার্সার রাখছি তখন কিন্তু আমাদের এখানে আগেকার দেখেন আগের এই মেনুগুলোর দিকে খেয়াল করেন। এখানে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিংস, রিভিউ, ভিউ, তারপর অফিস ট্যাব, অ্যাডিন্স, ঠিক আছে, এই মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা যখন এই টেবিলের মধ্যে কার্সারটা রাখছি তখন কিন্তু আমাদের কাছে এখানে টেবিল টুলস দেখতে পাচ্ছি। আমরা টেবিল টুলসের আন্ডারে আমরা দুইটা মেনু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লেআউট আর একটা হচ্ছে ডিজাইন। সুতরাং আপনার টেবিলের মধ্যে কার্সার রাখতে হবে, কার্সার রাখার সাথে সাথে টেবিল টুলসটি প্রদর্শিত হবে এবং ডিজাইন এবং লেআউটের কাজগুলো আপনি করতে পারবেন। তো আমি পরবর্তী স্টেপে ডিজাইন এবং লেআউট সম্পর্কে আলোচনা করব, আমি আস্তে আস্তে আসতেছি। এখন এখানে ধরেন আমার এই টেবিলটি প্রয়োজন নাই, আমি ডিলিট করে দিতে যাচ্ছি, তাহলে এটিকে কিভাবে ডিলিট করব? এটি হচ্ছে এই টেবিল টুলসের লেআউটের কাজ। আমরা সিলেক্ট দেখতে পাচ্ছি আইকন, মাউস আইকন সম্বলিত, এখানে নিচে ক্লিক করার পর আপনি যদি সিলেক্ট সেল, সিলেক্ট কলাম, সিলেক্ট রো, সিলেক্ট টেবিল, আপনি যদি টেবিলটাকে সিলেক্ট করেন তাহলে দেখবেন যে সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। তার মানে ওয়ার্ডে যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাকে আগে সিলেক্ট করে কাজ করতে হবে। তো সিলেক্ট হওয়ার পরে এখন যদি এটিকে আমি মুছে দিতে চাই তাহলে ডিলিটে ক্লিক করে যদি আমি এই ডিলিট টেবিলে ক্লিক করে দেখেন অনেক ইজি ওয়েতে আপনার টেবিলটা ডিলিট হয়ে গেল। আমরা আবার যাচ্ছি, ইনসার্টে যাব এবং টেবিলের অংশে যাচ্ছি। এখানে দেখেন ইনসার্ট টেবিল দেওয়া আছে, তারপর ড্র টেবিল দেওয়া আছে, তারপরে এক্সেল স্প্রেডশিট দেওয়া আছে, তারপরে কুইক টেবিল দেওয়া আছে। আমরা ইনসার্ট টেবিলে যাব। ইনসার্ট টেবিলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি ডায়লগ বক্স চলে আসবে। সেখান থেকে টেবিল সাইজের অংশে দেখতে পাচ্ছেন নাম্বার অফ কলাম, নাম্বার অফ রোজ। এখন কলাম ব্যাপারে আমি তো বলেছি, যেগুলি খাড়াখাড়ি অবস্থায় থাকবে সেগুলোকে কলাম বলা হয়, আর যেগুলি আড়াআড়ি থাকবে সেগুলোকে রো বলা হয়। তো আমরা 5টা কলাম এবং 4টা রো সম্মিলিত একটি টেবিল দেখতে যাচ্ছি, জাস্ট এখানে দিলাম। তারপরে হচ্ছে এখানে অটো ফিট বিহেভিয়ার দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ফিক্সড কলাম উইথ অটো, ফিক্সড কলাম উইথ অটো মানে অটোমেটিক্যালি আপনার কলামগুলো মানে সাইজ অনুযায়ী, অর্থাৎ আপনার এই পেজের যে সাইজ থাকবে সেই সাইজ অনুযায়ী এগুলো তাদের উইথগুলোকে প্রশস্ত করে দিবে। আর এখানে অটো ফিট কন্টেন্ট, এটি হচ্ছে আপনার লেখার সাথে সাথে ওই কলামটা সেট তৈরি হবে। আর অটো ফিট টু উইন্ডো, অটো ফিট টু উইন্ডো ওইরকমই, যে আপনার এখানে উইন্ডো যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকু সম্পূর্ণ নিয়েই আপনার হচ্ছে টেবিলটাকে সে বিন্যস্ত করবে। আমরা ওকে বাটনে ক্লিক করছি, এখানে চলে আসলো। দেখেন এই পুরো মানে অর্থাৎ আমার স্কেল সাইজ, স্কেলটা যতটুকু, আমরা ভিউ মেনুতে যাচ্ছি, ভিউ মেনু থেকে আমরা এই যে রুলার যদি দিয়ে দিই তাহলে আপনি আরও সুন্দর হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার স্কেলে দেখেন আমার ডান পাশের স্কেল হচ্ছে এতটুকু আছে, বাম পাশের স্কেল এতটুকু আছে, ঠিক ওই স্কেল বরাবরই কিন্তু আমাদের টেবিলটা চলে আসলো। তো টেবিল মানেই হচ্ছে রো কলামের সমন্বয়ে টেবিল তৈরি হবে। এখন আপনি যদি এখানে মানে এটাকে পরিবর্ধন করতে চান, সেই ক্ষেত্রে আমরা লেআউটের সাহায্য নিব। এখন একটি টেবিল তৈরির একটা রুটিন, একটা টাইটেল, তারপরে হচ্ছে আমরা অনেক সময় টেবিলের মাধ্যমে বিভিন্ন ডাটাবেজের তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করে রাখি। সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই টেবিলের লেআউটকে পরিবর্তন করবেন সেটি আমাদের দেখা দরকার। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি লেআউটে চলে যান তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা চেষ্টা করব সবগুলো অপশনই আপনাদেরকে এখানে উপস্থাপন করার জন্য, কারণ আমি চাই যে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যেন খুব সহজেই আজকের পর থেকে মানে টেবিল সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে এবং তারা টেবিল নিয়ে কাজ করতে পারে। তো আমি এখানে জাস্ট দেখেন
প্রথমেই আমি এই ইন্টারফেসটা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, অর্থাৎ রিবনে কি কি টুলস আছে। সিলেক্ট আছে, ভিউ গ্রিড আছে, প্রপার্টিজ আছে, তারপরে ড্র টেবিল আছে, ইরেজ আছে, তারপরে ডিলিটের অংশ আছে, ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, এগুলো আপনারা পড়ে নেবেন। তারপরে মার্জ সেল, স্প্লিট সেলস, তারপরে স্প্লিট টেবিল, অটোফিট, তারপরে হাইট উইথ, হ্যাঁ, তারপরে ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম, এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনার টেবিলে কিভাবে আপনি লেখাগুলোকে সাজাবেন সেই অ্যালাইনমেন্টে, যেখানে দেখা যাচ্ছে অ্যালাইনমেন্ট লেখা আছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে টেক্সট ডিরেকশন, আপনি টেক্সটকে পরিবর্তন করে দেখাতে পারবেন, অনেকভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। তারপরে সেল মার্জিন, যদি আপনি সেলের মধ্যে কোনো মার্জিন ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে মার্জিন ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে শর্ট, আপনি টেবিলে শর্টের কাজ করতে পারবেন, অর্থাৎ অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আকারে সাজাতে পারবেন। অ্যাসেন্ডিং মানে হচ্ছে এ থেকে জেড, আবার ডিসেন্ডিং যদি করতে চান তাহলে উল্টা, জেড থেকে এ, এখানে প্রদর্শন দেখেও বুঝতে পারছেন। তারপরে রিপিট হেডার রো, এটাও একটি ইম্পর্টেন্ট। আপনি যদি টেবিলের এক টেবিল থেকে মানে অর্থাৎ একটি পেজে যদি টেবিল নিয়ে কাজ করেন, কন্টিনিউ আরেকটা পেজে যদি চলে যান টেবিল নিয়ে, তাহলে আপনার যদি নির্দিষ্ট কোনো হেডার থাকে তাহলে আপনি এখানে রিপিট হেডার রোজকে আপনি ব্যবহার করে কাজ করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। এখন হচ্ছে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই টেবিলে যে আমরা বলতে পারবেন আপনারা কয়টা কলাম আছে। আচ্ছা যাক, আমি বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি এখানে 1, ট্যাব দিচ্ছি কিবোর্ড থেকে, 2, 3, 4, 5। তার মানে অবশ্যই বুঝতে পারছেন কলাম, 5টা কলাম দেখতে পাচ্ছি। আবার যদি উপর থেকে আসি তাহলে 1, 2, 3, তার মানে আরেকটা 4, তার মানে হচ্ছে 4টা রো আছে। এখন আশা করি বুঝতে পারছেন কলাম এবং রো এর যে কনফিউশনটা সেটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের যে বিষয়গুলি প্রয়োজন হবে, যেমন ধরেন একটা টেবিল করার পরে আমাকে রো বৃদ্ধি করতে হতে পারে। তো নর্মালি হচ্ছে আপনি যদি টেবিলে কন্টিনিউয়াসলি কোনো লেখা উপস্থাপন করেন তাহলে একবারই টেবিলের শেষের রোতে এসে কিবোর্ড থেকে যদি আপনি ট্যাব বাটন ক্লিক করেন, আমি ট্যাব বাটনটা কোনটা সেটাও দেখে দিচ্ছি। এই বাটনটাকে ট্যাব বাটন বলা হয়, আপনারা হয়তো অনেকে চিনবেন না। এই যে এটি ট্যাব বাটন, দেখুন আমি এখানে কার্সারটা রেখে যদি কিবোর্ড থেকে ট্যাব বাটন দিই, অটোমেটিক্যালি আমার দেখেন আরেকটা, এই দেখেন দেখতে পাচ্ছেন রো কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে পর্যায়ক্রমে। কিন্তু কলাম ট্যাবের সাথে কলাম বৃদ্ধি পাবে না। কলাম বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে এই দুইটা অপশন বা টুলস ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এখানে কার্সার রাখেন, সিলেক্ট মেনুতে চলে যান, সিলেক্ট কলাম দেন, আপনার কলামটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি এই কলামের কোন দিকে কলামটা বৃদ্ধি করতে যাচ্ছেন, রাইট হলে ডান পাশে বৃদ্ধি পাবে, লেফট হলে বাম পাশে বৃদ্ধি পাবে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে যেই কলামটির ডানে বামে সিলেক্ট করবেন সেটি আগে সিলেক্ট করে নিয়ে তারপরে কোন পাশে নেবেন সেটিকে আপনি এই বাটনের সাহায্যে করে নেবেন। আশা করি এরপর থেকে আপনাদের আর প্রবলেম হবে না। এখন সিলেক্টের ব্যাপারটা আর একটু দেখিয়ে দিচ্ছি। আমি তো এখান থেকে মেনু থেকে সিলেক্ট করেছি, আপনি দেখেন এই যে এই উপরে যখন নিয়ে যাবেন তখন এরকম তীর চিহ্নের মতো দেখা যাবে, অ্যারো চিহ্ন, এটাকে ক্লিক করলেই দেখবেন এভাবে আপনি সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এখন রো এর ক্ষেত্রেও দেখেন, রো এর ক্ষেত্রে হচ্ছে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে এই যে দেখেন এই তীর চিহ্ন শো করছে, এভাবে আপনি ধরে নিয়ে এইভাবে সিলেক্ট করতে পারেন, অথবা আরেকটু সহজ পদ্ধতি হচ্ছে কার্সার রেখে সিলেক্টে যাবেন, সিলেক্টে গিয়ে সিলেক্ট রোতে ক্লিক করবেন, অটোমেটিক্যালি রোটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে রো এর তো উপরে এবং নিচে বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে বিলো দিলে নিচে বৃদ্ধি পাবে। তারপরে আপনার ইনসার্ট অ্যাবভ দিলে হচ্ছে উপরে রো বৃদ্ধি পাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং পারবেন।
তারপরে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টুলস, সেটি হচ্ছে মার্সেল। মার্সেল হিডেন অবস্থায় আছে, এটা কারণ হচ্ছে তার কাজ নাই এখন। কিভাবে, এখানে যখন আপনি অনেক সেলগুলোকে এভাবে সিলেক্ট করে নেবেন, দেখেন অটোমেটিক্যালি সে হাইলাইট হয়ে গেছে। এখানে মার্সেল আমরা দেখেই, ঘরটা দেখে বুঝতে পারছি যে মাঝখানের একবারে দেখেন সবগুলো সেলকে সে একত্র করে ফেলছে, অর্থাৎ মার্জ মানে একত্রীকরণ। তো ধরেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই সবগুলো সেল কি হয়ে যাবে, একত্র হয়ে যাবে, একটা সেলে রূপান্তর হবে। তাহলে মার্জ কি করবে, মার্জের যদি আপনি কাছে যান, লেখা আছে মার্জ দ্য সিলেক্টেড সেল ইনটু ওয়ান সেল, মানে অর্থাৎ কয়েকটি সেলকে কি করবে, সবগুলোকে মিলিয়ে একটা সেলে রূপান্তর করবে। তো অবশ্যই আমাদের উপরে কিন্তু অনেকগুলো সেল ছিল, কিন্তু এখন কি হয়ে গেছে, সেগুলো একটা সেলে রূপান্তর হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তা আমরা এখানে লিখে দিই হচ্ছে MICROSOFT মাইক্রোসফট ওয়ার্ড টেবিল, TAB অ্যারে টেবিল, কন্ট্রোল ই দিলাম। তো হয়ে গেল। এখন আমাদের যে বিষয়টি হবে সেটি হচ্ছে যে যদি আমরা একটি কলামকে বাদ দিতে চাই বা রোকে বাদ দিতে চাই, তাহলে আমরা এই ডিলিটের সাহায্য নিব। আমরা ধরেন এখানে এই দুইটা রোকে সিলেক্ট করলাম, এই ডিলিটের অংশ থেকেও দেখেন এখানে যদি আপনি ডিলিট রোতে ক্লিক করেন তাহলে এই রোটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি একটি কলামকে ডিলিট করতে চাই তাহলে জাস্ট এই কলামে ক্লিক করে আমরা লেআউটে চলে যাব। ডিলিটে গিয়ে যদি আমরা কলাম ডিলিট করতে চাই, দেখেন আমাদের এখান থেকে কলাম ডিলিট হয়ে গেল। এখানে টাইটেলটা সহ ডিলিট হয়ে গেছে, কারণ হচ্ছে ওই টাইটেলটাও ছিল কলামের একটা অংশ। তো এইভাবে যদি আপনি একাধিক কলাম মুছতে চান, তাহলে একাধিক কলাম সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে যদি আপনি ডিলিট কলামে ক্লিক করেন, তাহলে একাধিক কলাম ডিলিট হয়ে যাবে। তারপরে একাধিক রো যদি সিলেক্ট করে আপনি যদি একাধিক ক্লিক করেন, তাহলে একাধিক রো ডিলিট হয়ে যাবে। তো এইভাবে চমৎকারভাবে আপনি টেবিলের কাজগুলি সম্পূর্ণ করতে পারবেন। আমি যেহেতু ভিডিওটা দীর্ঘ হচ্ছে, এই জন্য আমি দুইটা পার্টে আপনাদেরকে এই কাজটা দিতে যাচ্ছি। আজকে মোটামুটি যেগুলো আপনাদেরকে দেখিয়েছি সেগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা সুন্দরভাবে টেবিলে কাজ করতে পারবেন, এবং পরবর্তীতে আমি আরও বিষয়গুলিকে আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করব। এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস দেখার জন্য ধন্যবাদ সবাইকে।